আমাদের মন খালি ছটফট করে, কথা কন না কেন? নামাজের ব্যাপারে আমরা এত তাড়াহুড়ো করি, এক চাচামি এত তাড়াহুড়ো করে উজু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, লঙ্গি ঠিক করে, কয় না আগে জামাত ধরি। আছে না নাই? এক মুরব্বী নামাজের মধ্যে দাঁড়ায় খালি মুখ নাড়তেছে, এমন কায়দায় মুখ নাড়তেছে, মনে হয় নামাজের ভিতরে বাপরে বাপ কোন সুরে যে পড়তেছে, চাচা যে দাঁত খুলেনি এটাই সৌভাগ্য। পরে চাচাকে জিজ্ঞাসা, চাচা কোন সুরেতে নামাজ পড়লেন? কয় বাবা নামাজের ভিতরে দেখি মানুষ ঠোঁট ঠোঁট নাড়ায়, আমি তো কিছুই জানি না, মনে মনে ভাবলাম এমন কায়দায় মুখ নাড়াবো যাতে মানুষ টেরিয়ে না পায় আমি কিচ্ছুই জানি না। কথা কন না? আছে না না? আছে না? ইমাম সাহেব আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, হুজুরের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত শেষ, এত তাড়াহুড়ো করে নামাজ পড়লেন, ব্যাপারটা কি? কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম, আর চর্চা বেশি। আছে না নাই? আপনারা রাগ করছেন? রাগ করতেছেন মনে হয়। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, ধৈর্য সহকারে, সময় নিয়ে। সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছেন। সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না, নামাজ ধীরস্থির ভাবে পড়তে হবে। 2 রাকাত নামাজ এত তাড়াহুড়ো করে সিজদা মারে, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, কপাল পোড়া সেই সমস্ত নামাজি, দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের জন্য যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলেন ঠিক কি না? মসজিদে যাইলে মানুষের সময় থাকে না, কথা কন না কেন? এখানে সেখানে আড্ডা মারে, লম্বা সময় চলে যায়, কোনো টেনশন নাই। মসজিদে যায় 1-2 মিনিট যদি জামাতের দেরি হয়ে যায়, বাপ রে বাপ, হুজুরের বিরুদ্ধে পিছনে সমালোচনা শুরু হয়ে গেছে। হুজুর 32 বাজে, মানুষের বাড়ির খাচ্চার বয়লার মতো মোটা হচ্ছে, সময়ের জ্ঞান নাই। আমরা কত কাজ ছাড়িয়ে আসছি, মানে ওই মসজিদে তো আসেই না, মানে আল্লাহর ঠেকা, আর কোনো ঠেকা নেই। ও মনে আসে কথা কয় নাকি? রাগ করতেছেন মনে হয়? আপনি মসজিদে গেছেন কেন? আপনার এই ব্যস্ততার ভিতরে মসজিদে গেছেন একটু শান্তির জন্য। আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনি একটা গভীর সুন্দর এবং ইবাদতের ভিতরে ডুবে থাকার একটা পরিবেশ সৃষ্টি করবেন। মসজিদে যা গল্প, ভাই আলুর জমিতে ওষুধ দিচ্ছেন তো? দিচ্ছেন না? আমার গুলো কম পোকা খাচ্ছে পারে, আর একজন এসে গল্প করে ওই ওষুধ দিলে হবি, আমি একটা কিনে নিয়ে এসেছি অমুক ঔষধ, একবার দিছি পোকা সব ঠিক হয়ে গেছে। আছে না? নেই? মসজিদত গেছে ওরা আলুর জমির পোকার ঔষধ নিয়ে গবেষণা করার জন্য। কথা কন আছে না? না যত গল্প সব মসজিদে যাওয়া, মনে হয় জীবনে কোনোদিন দেখা হয়নি, আজকে প্রথম দেখা হচ্ছে মসজিদে ঢুকে। আছে না? নাই ভাই, আল্লাহর রাস্তায় একটু পরিবর্তন হয়। মসজিদ গল্প গুজব করার জায়গা না, ওটা ইবাদতের জায়গা। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আপনি আমি নামাজের ভিতরে এমন ভাবে দাঁড়িয়ে যাব আল্লাহর ভয় নিয়ে, যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কারবার ডেকে না, মনের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি জোহরের সালাতে দাঁড়িয়ে গেছি। মনে মনে খেয়াল করবো, আল্লাহ এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত এই জমিনে নাও বেঁচে থাকতে পারি। ফাঁসির আসামি যেমন 10টায় জানে 12টায় তোমার ফাঁসি, ওইটা জেনে ওই যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই দিনের রুজু হবে সবচেয়ে ভালো, ওই দিনে রুকু সিজদা হবে সবচেয়ে ভালো। ফাঁসির আসামি যেমন মনে করে 2 ঘন্টা পরে আমার ফাঁসি, জোহর আসর মাগরিব এশা ফজর যে ওক্তে নামাজ পড়েন না কেন, মনে করবেন এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। পরবর্তী ওক্তে মসজিদে আসার ভাগ্য নাও হতে পারে। এই ভেবে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। একটু জানার দরকার নাই? একটু সংক্ষিপ্ত করে বলি। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে
ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত আছেন। বলেন আল্লাহু আকবার। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টা মারি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হচ্ছে। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা কপাল পরা মুসলমান আজও বুঝলাম না। কথা বলো ঠিক কিনা? 30-40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর এই কিতাবটা খুলেও দেখেনি এমন মুসলমানও আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? সেই কোরআনের জ্ঞান আমাদের অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা বান্দা হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, ওইদিকে বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরেকবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখেন, কয়টা? এই যে খেয়াল করেন, জান্নাতে যেতে হলে মাত্র কয়টা গুণাবলী? 7টা গুণাবলী। 7টা বৈশিষ্ট্য দিয়ে, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে যদি সাজাইতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন কে? হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ভালো করে বোঝেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর সেরা নবী, আখিরি পয়গম্বরের আখিরি উম্মত বানায়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি, মুসলিম জাতি। ধর্মের দিক দিয়ে সেরা ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কোরআনুল কারীম পেয়েছি। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও সেরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর কোনো ভূমিকা নাই, আর কোনো কথা নাই, ডাইরেক্ট আলোচনা। কষ্ট হবে আপনাদের? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح
আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সফল, এমপি মন্ত্রী হতে পারলে বুঝি সফল না। এটা সফলতার মাপকাঠি না। ভালো করে বোঝেন, পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম কি? আমেরিকার প্রেসিডেন্ট কি নাম? জো বাইডেন। এর হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেতা। আপনাদের এলাকায় একটা বাজার আছে, এই খেতলাল বাজার, তাই না? এই বাজারে মনে করেন আল্লাহর একজন গোলাম তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আল্লাহর এই গোলাম, এদিক খেয়াল করেন, আজান দেওয়ার পরে এই সবজির দোকানদার যদি দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন। তার মানে কি? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে। পৃথিবীতে আরো অনেক বড় বড় লিডার আছে, নেতা আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, কি নাম? এরপরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিম জং, চেনেন না? ভারতের দাদা। এরা যত বড় নেতা হোক না কেন, এরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল, কিন্তু আল্লাহর আদালতে সফল হতে পারবে না। বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, আল্লাহর গোলাম যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে বেঈমানরা দুনিয়াতে সফল, আখিরাতে সফল হতে পারবে? এই যে ভারতের বর্তমান সরকার, ভালো করে বোঝেন, বাবরি মসজিদ, আহারে মুসলমানদের একটা পবিত্র স্থান, সেটা ভেঙে তারা রাম মন্দির নির্মাণ করেছে। কথা কেন? রাম মন্দির বানিয়েছে। মসজিদ ভেঙে মন্দির বানাইতে হবে কেন? মন্দির বানানোর জায়গা কি দুনিয়াতে কম ছিল? কথা বলেন না কেন? আল্লাহর গজব আসতে কি সময় লাগবে? জোরে বলেন। ঘূর্ণিঝড় যখন আসে, ক্ষয়ক্ষতি বাংলাদেশের চাইতে ভারতে কম না বেশি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরা বড় কঠিন। কথা বলে ঠিক কি না? ভারতের মুসলিম হিন্দু ভাইয়ের আমি নিজের চোখে দেখেছি, তারা পাশাপাশি বসবাস করে, ব্যক্তিগতভাবে তাদের কোনো দ্বন্দ্ব নাই। পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মারামারি হয় না। আজকে কিছু রাজনীতিবিদ, বিশেষ করে বিজেপি, এরা একটু বোঝেন না, বাহবা পাওয়ার আশায় ওই পক্ষের লোকদেরকে একটু খুশি করার জন্য ওরা বুঝাইলো বাবরি মসজিদ ভেঙে আমরা রাম মন্দির নির্মাণ করে সফল হয়েছি। মুসলমানদেরকে আঘাত করে আল্লাহর ঘরে মূর্তি বসাইয়া তোমরা সফল হতে চাচ্ছ, আজ হোক কাল হোক পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর নিয়ে খেলা খেলবা। কত মানুষকে আল্লাহ বিদায় করেছে, কত মানুষকে আল্লাহ পাক এমন ভাবে ধরেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে বাপ ডাকার সময় পাইবা না। কথা বলে ঠিক কিনা? এরা মসজিদে মন্দির নির্মাণ করে তাদেরকে খুশি করতে পারে, কিন্তু অধিকাংশ মুসলিম হিন্দু দাদা বাবুরা বলেছে না, এটাতে আমরা খুশি না। বর্তমান সরকার যেটা করেছে এতে আমরা খুশি না। আমরা কোনো দাঙ্গা চাই না, ফাসাদ চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, মিলেমিশে বসবাস করতে চাই। কথা বলেন ঠিক কি? আজকে রাজনীতির সাথে ধর্মকেও ব্যবহার করা হয়। কথা বলেন না কেন? রাগ করতেছেন? শুধুমাত্র ভারতের এই বাবরি মসজিদ নয়, পৃথিবীর যেই দেশের দিকে তাকায় দেখেন, আজকে অধিকাংশ জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এই দুনিয়ার জমি থেকে ইসলামকে বিদায় করে দেওয়া। কথা বলেন না কেন?
চীনের দিকে তাকায় দেখেন, মাত্র এই কয়েক বছরের মধ্যে তারা শত শত মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটা শক্তিশালী মিডিয়া, এটা সহজে ওরা প্রচার করতে দেয় না। চীনের বর্তমান রাষ্ট্রীয় একটা আইন করা হয়েছে যে 2.5 কিলোমিটার মধ্যে একটা মসজিদ থাকবে। একটা মসজিদ থেকে আর একটা মসজিদের দূরত্ব হবে 2.5 কিলোমিটার। এর মধ্যে যত 2.5 কিলোমিটারের মধ্যে যদি 5টা মসজিদ আছে, ভেঙে একটা রাখো। কথা বোঝেন নাই মনে হয়? আজকে মুসলমানদের মসজিদ দখল করা ষড়যন্ত্র করতেছে জালেমেরা। কথা বলেন ঠিক কিনা? তোমরা বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করলেও সত্যিকারী ধর্মভীরু যারা, এরা খুশি হয় নাই। অমুসলিমেরা পর্যন্ত বলতেছে মুসলমানের মসজিদ ভেঙে মন্দির হোক, আমরা হিন্দু হওয়ার পরে ওইটা চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? তোমরা কিছু অসাধু উগ্রপন্থী হিন্দুদেরকে খুশি করতে পারবা, কিন্তু সত্যিকারে যারা হিন্দু এরা খুশি না। কথা কন না কে? ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি, এটা আমরা মুসলমানরা চাই না। কথা বলেন ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা যেই জনপদে ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ ভাবে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তো অমুসলিমেরা জামাই আদরে আছে, এদেশের মুসলমানেরা তাদেরকে ভালোবাসার নজরে তাকায়। আমাদের দেশ এমন একটি দেশ, ভ্রাতৃত্বপূর্ণ দেশ, মহাব্বত ভালোবাসায় ভরা একটা দেশ। একই বাজারে হিন্দু মুসলমান বাজার করে, একই জায়গায়, পাশেই কবরস্থান, পাশেই শ্মশান, পাশেই মসজিদ, পাশেই মন্দির। কোন দিন ওই মন্দিরের ঘন্টার আওয়াজ মুসলমানের মসজিদে যায়, মুসলমানের আজানের আওয়াজ মন্দিরে ঢোকে। আমাদের ভিতরে কোনো ধরনের হানাহানি নাই, বাড়াবাড়ি নাই, মারামারি নাই। আমরা শান্তি নিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বসবাস করতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের মসজিদ ভেঙে মন্দির বানাইতেছ কিছু মানুষকে খুশি করার জন্য। ফয়সালা আসবে আসমান থেকে। কথা বলেন ঠিক কিনা? যেদিন আল্লাহর ফয়সালা আসবে, সেদিন এমন কঠিন ফয়সালা আসবে যা সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর জালেমদের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আহত হয়েছি, ব্যথিত হয়েছি, মনের ভিতরে কষ্ট পেয়েছি, হৃদয়ে রক্ত ঘন হয়। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যেই মসজিদের নাম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আছে, যেই মসজিদ হলো মুসলমানদের প্রথম কিবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ, যেখানে অসংখ্য নবী রাসূলেরা এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেখান থেকে রাসূলের মেরাজ শুরু হয়েছিল, সেই মসজিদ আজকে জালেমেরা দখল করে রেখেছে। কথা বলেন, ইহুদি জালেমেরা দখল করে রেখেছে। কিন্তু মনে রাখবেন, এই জালেমদেরকে পরাজিত করে আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদ আমরা উদ্ধার করে সেখানে সালাত আদায় করব, আমাদের মালিক আমাদের আল্লাহকে সিজদা দেব। কথা বলে ঠিক কিনা? কথা কন না কেন? আজকেও গতকালকে জুমার নামাজের দৃশ্য দেখেছেন, প্রত্যেকদিন মুসলমানেরা, হাজার হাজার মুসলমান মসজিদুল আকসায় জুমার নামাজ আদায় করার জন্য যায়। জালেমেরা দরজা খুলে দেয় না, ভিতরে প্রবেশ করতে দেয় না। মুসলমানেরা ওদের বন্দুকের নলের সামনে দাঁড়ায়া রাস্তার উপরে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয়। কথা বলে ঠিক কিনা? এইজন্য এদের জুলুম যখন শেষ পর্যায়ে চলে যাবে, আজকে বাইতুল মুকাদ্দাস, বাবরি মসজিদ সহ পৃথিবীর যেই দেশেই হোক না কেন, যারা মুসলমানদের মসজিদ নিয়ে বাড়াবাড়ি করতেছে, যেই সমস্ত জালেমেরা বাইতুল মুকাদ্দাসে, মসজিদুল আকসায় মুসলমানদেরকে সিজদা দিতে দিতেছে না, মনে রাখবেন, আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্র থেকে ওই ইহুদি জালেম জাতিকে আল্লাহ নিশ্চিহ্ন করে ছাড়বে। কথা বলে ঠিক কিনা? ওদের পরাজয় হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না।
দুনিয়াতে বেঈমানরা সফল হতে পারে, আখিরাতে সফল হতে পারবে না। ওদের মাতবাড়ি, ওদের ক্ষমতার বাহাদুরি দুনিয়াতে থাকবে, ওই জালেমদেরকে পরকালে পিটাইয়া পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কিন্তু যারা ঈমানদারেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আয়াতের শুরুতে কি বলেন? এদিকে খেয়াল করেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আপনার চেহারা যেমন হোক, আপনি ধনী হন, গরিব হন, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই পৃথিবীর জমিনে আর কিছু লাগে? জোরে বলেন, লাগে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরো আস্তে কোন, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? একটা প্রশ্ন করি আপনাদেরকে, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ভালো করে বোঝেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ। মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। একজন অমুসলিম যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি ফরজ। তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, নম্রতার সহিত, বিনয়ের সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করতে হবে। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, ভালো করে বোঝেন বাজান গো আমার, নামাজ আদায় করার জন্য যখন মসজিদের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব বাজান, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওই মসজিদের ভিতরে প্রবেশ করে দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে নামাজ আদায় করবেন, নামাজ কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না আপনি কি কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দুই একজন যা করতেছেন করেন, সমস্যা নাই বাজান। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, এটা মাথায় রাখবেন। কথা কয় না কে? এই দুনিয়ার জমিনে অনেক মানুষ অনেক রকমের, একটা মানুষ হয়ে 10 জনের মন তোলা কঠিন। কথা কয় না? কিছু আসে বক্তার ইন্টারভিউ নেওয়ার জন্য, দেখি হুজুর কি কয়, যদি জমে তাহলে থাকবো। এরা হলো আনন্দ খুশির বাটি। কথা বোঝেন নাই? আরে ভাই লাফালাফি করলে কি বুঝবেন?
কখন কোন কথা চলে আসবে আগেই বলেছি, অপেক্ষা করো, সময় মতো সব বুঝবেন। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এদিক সেদিক যাওয়ার আমার কোনো সুযোগ নাই। আমার কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বলবো। আমার এই কথার দ্বারা যদি একটা মানুষও পরিবর্তন হয়, আজকের মাহফিল কবুল করবেন কে? কথাকে বোঝা গেল? ঘটনা কাহিনী শুনতে মজা লাগে, কিচ্ছা কইলে বক্তা ভালো পায়, সেই বক্তার ছিল এমন মারাত্মক কাহিনী। একটা হরিণ জঙ্গলে গেল, 3টা চলে আসলো, মারাত্মক ঘটনা। কথা বলে কারণ জারি গান শুনে শুনে আমরা অভ্যাস, তো কোরআনের তাফসীর মাহফিল লিখবেন আর সেখানে ঘটনা শুনতে যাবেন, এটা তো কথা কয় না, কঠিন একটা ব্যাপার, তাই না? রাগ করেন না, রাগ করেন না। ওই যে জারি গান আগে ছিল না, ওই যে আপনারা শোনেননি, ফাতেমাকে দাওয়াত নাহি দিল, খাবার পুরে সাই হইয়া গেল। ওগুলো জারি শুনে শুনে অভ্যাস। কথা কি বুঝছেন? কোরআন মাথার ভিতর সবার ঢুকবে না, সবার কাছে এই কোরআনের কথাগুলো মধুর মতো লাগবে না। কি বলতেছি? সলাৎ, সলাৎ, সলাৎ আপনার আমার জীবনের একটা ছোটখাটো বিষয় না, দামি বিষয়। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাৎ। নামাজের কথা শুনে আপনি যান কেন? প্রমাণ করতেছেন আপনি নামাজ পড়েন না, এটা প্রমাণ করতেছেন। ঠিক আছে, এ ভাইরা আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করে, নিজেদের গুনাহ মাফের আশায় আপনাকে আমাকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। এ বাজার গো, আমার 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, এটা রবের বাধ্যতামূলক হুকুম, অর্ডার। কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, রাতের 12টার পরে 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যে যাই নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি রাতের বেলায় নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন, নিরালা নিবৃত্তিতে, যারা গভীর রাত্রে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। রাতের 2টা 3টার দিকে ওইটা যাই নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহকে সিজদা দিতেছে। এই গভীর রাতের ইবাদত আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করে দেয়। যারা রাত্রি জাগরণ করে আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যমে, তাদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। গভীর রাতে যারা নামাজ আদায় করে দেখবেন ফুরফুরে মেজাজে থাকে, এদের মাথায় কোনো টেনশন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেম করে জীবনে কেউ কোনোদিন ব্যর্থ হয় নাই। রাতের বেলা ইবাদত করে দেখেন, ইবাদতের ভিতরে আলাদা একটা স্বাদ পাবেন, আলাদা একটা মজা পাবেন। কথা কোন ঠিক কি না? কিছু কিছু ইমানদার রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে। কথা বলেন, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে নয়। এরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, আছে না নাই যুবক? সারা রাত লেখালেখি করে, খাইছো জান, ঘুমাইছো কি করো, আছে না নাই? সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবকের এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কেন? কেমন করে ঘুমাও তুমি ওরে জয়পুর হাটের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা,
এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক, আল্লাহকে সিজদা দিয়ে ঘুমানোর দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান গো আমার। গভীর রাত্রিতে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া নিজেদের গুনাহ মাফের আশায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আবাস স্থল হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ফুরতে ফুরতে এ বাজান গো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে চলতে চলতে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে খাবার বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন খাদ্য হিসেবে পরিবেশন করা হবে বাজার, ওই ফলটা খাওয়া মাত্র জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় দেহটা ছটফট করবে। জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহ গো, আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাতে দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই জয়পুর হাটের বাবাজিরা আমার, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? পুষ। এক গিলাস হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, খাবেন নাকি 50,000 টাকা দেব? 1 লাখ টাকা দিলে বুঝি খাবেন? শুনে বলতেছেন হুজুর ঘৃণা লাগে, সিসি এসব কি বলতেছেন? আমার কথা না, কথা হলো কোরআনুল কারীমের সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন পান করবে বাজার, এই উত্তপ্ত ফুটান্ত গরম পানিটা যখন পান করবে, জাহান্নামীর লারি গুড়িগুলো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হবে। এ বাজার গো আমার, জাহান্নামী বান্দাদের সামনে ওই পানিটা যখন নিয়ে আসা হবে, এত গরম, চেহারাটা ঝলসে যাবে, শরীরের গোশতগুলো খসে খসে পড়বে। জাহান্নামের আগুন যদি কারো দেহে লাগে, কলিজাটা পুরো ছাই হয়ে
এই আগুনের তীব্রতা, ভয়ঙ্করতা, এই আগুনের কত গরম, এই আগুনটা যে কত শক্তিশালী, এই আগুন যে কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আপনাদেরকে বলে বোঝানো যাবে না। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা চলে যাবে, ওই দিকে বলার সুযোগ নাই। আমি শুধু এতটুকু বলতে চাই বাজার, নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তো হাজারো গুনাহ করেছি, দিনের আলোতে রাতের আধারে অনেক গুনাহ করেছি, নিজেদের গুনাহ মাফের আশায় সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? এমন মুসলমানকে এই জায়গায় পাওয়া যাবে, হুজুর গো আমি একদিন সিজদা দিয়া 2 ঘন্টা কেঁদে জাহান্নাম থেকে বাঁচার জন্য, বলতে পারবেন? এমন নামাজ আমাদের জীবনে নাই। কয়জন বাসে এমন যে ঘন্টার পর ঘন্টা সিজদাতে আল্লাহর কাছে কান্না করেছে? আপনার 2 ফোঁটা চোখের পানি, মুমিনের 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম। জিবরাইল এসে বলেন, নবী কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। আজকে মুসলমান নাটক দেখে কান্না করে, সিনেমা দেখে কান্না করে, কিন্তু কোনদিন নামাজ পড়ে কান্না করলো না। কপাল পোড়া। কথা বলে না আমার ভাইরা? সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেছেন? মরুভূমিতে বিশ্ব নবীর সাহাবীরা সালাতে দাঁড়িয়ে গেছেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতের ভিতরে এত গভীর মনোযোগ, কাঁধে পাখি পইরা আছে, তারপরেও টের পাইতো না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাত এই জায়গায় খাবো, কথা কয় না কেন? আগে মশা মারে, তারপরে নামাজ পড়ে। পায়ে যদি মশা কামড়লে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেয়া নামাজের ভিতরে মনে হয় ফাইটিং শুরু করছে। আছে না নাই? আছে না নাই? এ বাজান গো আমার নবীর প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, চোখের সামনে ছেলেটা খেলা করতেছিল। জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী গো আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার সামনে ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম নামাজের ভিতরে কত গভীর মনোযোগ, কত গভীর ভাবে তারা সালাত আদায় করতেন। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি নামাজ পড়ি ক্ষেত্রে মন চলে যায় জয়পুর হাটে, নামাজ পড়ি মালিপাড়ায়, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কন না কেন? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশি নামাজীদের মনের অবস্থা এমন, 8 সেকেন্ড নামাজের ভিতরে আমাদের মনে স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটপট করে। কথা কন না? এখন গোলাম রব্বানি কইলে দোষ। রাগ করছেন? বলবো বলবো। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন সিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শাড়ি পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ঠিক কি না? আছে না নাই?
কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আবার কয় না আমি আবুল। আছে না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, তারপরে এদেশের কিছু কিছু বোন আন্দোলন করলো ঢাকা শহরে। ওরা কি বললো? আমরা পোশাকের স্বাধীনতা চাই। শোনেননি আপনারা? শোনেননি? রাগ করছেন মনে হয় না? ওদেরকে জিজ্ঞাসা করলো কেমন পোশাকের স্বাধীনতা? ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। আপত্তি করি নাই তো, করেছি আপত্তি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে যা আন্দোলন করছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? কোন নানি বলেছিল? এরা কেন বলে? কারণটা কি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢেকে রেখেছিল। আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরছো, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছো মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক? এরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায়? যেটুকু পরে আছে ওটুকু পরে থাকতে চায় না। কোন সভ্য ভদ্র ফ্যামিলির মেয়ে এমন কথা মুখ দিয়ে বের করতে পারে? কথা বলেন না কেন? একটা নারী যদি ঢিলা ধারা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কম। পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। পর্দা এটা আল্লাহর দেয়া নারীদের জন্য ফরজ বিধান। কথা বলে ঠিক? রাগ করতেছেন মনে হয়? মা বোনেরা পর্দায় থাকতে চায় না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে না কেন? পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। কথা বল। যারা বেপর্দায় চলে, উল্টা পাল্টা পোশাক পরে, অর্ধলুঙ্গ পোশাক পরে, যার পোশাক যত খারাপ ওর চরিত্র তত খারাপ। কথা কন। কোন মুসলিম দাবি করা, নিজেকে মুসলমান দাবি করা এমন পুরুষের স্ত্রী বাহিরে বোরকা ছাড়া বের হতে পারে না। কথা কন। আপনার বউ বাইরে বোরকা ছাড়া যায়, ধমক দিতে পারেন, চলে খা, বোরকা পরে যা। কথা কন। তখন বউ কি বলে? হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বাইরে বোরকা পরে যাবো। তখন বলবেন বুড়ি হলে তো দিক কেউ তাকাবি না, এখন দোকানপাট ঢেকে বাইরে যা। কথা কন ঠিক কি না? মাজান কো মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার মেয়ে কখনো বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশ মুসলমানের দেশ, এদেশে উলঙ্গ হয়ে চলা যাবে না, অশ্লীলতা চলবে না। কথা বলেন না কেন? যে সমস্ত মা বোনেরা পোশাকের আন্দোলনের নামে এদেশে রাস্তায় নামে, সে সমস্ত বোনদেরকে অনুরোধ করব, যে দেশের মানুষ পোশাক ছাড়া বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে চলে যাও। তোমার মতো নারীদের জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কিন্তু এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামাদের দেশ। এই দেশে অর্ধলুঙ্গ পোশাক পরবেন, অশ্লীলতা করবেন, লাফালাফি করবেন, এটা মেনে নেওয়া হবে। মা বোনেরা পর্দায় থাকবেন। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার পেট থেকে নামাজি সন্তানই জন্মগ্রহণ করে। কথা বলেন ঠিক কি? মা উল্টা পাল্টা হয়ে চলাফেরা করলে উল্টা পাল্টা বাচ্চাই জন্মগ্রহণ করে। মা ভালো, সন্তান ভালো, ক্ষেত ভালো, ফসল ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক কি না? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যদি শেষের সময় হয় মা বোনদের জন্য স্পেশাল আলোচনা করব ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে চায়ের কাপে ঝড় তোলে। এলাকার কার কি সমস্যা, বৈশাখ আছে চা নিয়ে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি কথা কন না, অমুকের বউ এটা করছে, অমুকের মা এটা করছে, অমুকের জামা এটা করছে, অমুক খারাপ তুমুক খারাপ। আরে ভাই, এত কথা আপনার মুখ দিয়ে কেমনে আসে? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কার কাছে? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি দিনের আলোতে রাতের আধারে যেই জায়গায় বসে যা বলতেছেন, হুজুরের বিরুদ্ধে সমালোচনা করেন, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করেন, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ইসলামের বিরুদ্ধে যেখানে যা সমালোচনা করতেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এজন্য মুমিন বান্দা অনার্থক কথা বলেন, ফটর ফটর ছোট ছোট সবসময় লেগেই থাকে। কথা কন নাকি আপনারা? আছে না নাই? আছে না নাই? জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। কথা বোঝেন? বোঝেন? আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য আপনাকে আমাকে হিসাব করেই কথা বলতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। মানসামাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। কথা বলে ঠিক কিনা? আপনি এত কথা বললেন না, চুপ থাকলেও আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন। কথা বলেন? এত মানুষের সমালোচনা কেন করেন? বোঝেন না গীবত করা কি? আগে শুনতাম এটা মা বোনেরা পারদর্শী, আগে শুনতাম যে গীবত সকল করে এগুলো মহিলারা করে। এখন তো এক জায়গায় 3 পুরুষ একত্রিত হইলে গল্পের মনে বন্যা বয়ে যায়। গল্প না করলে চা রুটি জমেই না। কথা কন না? আগে শুনতাম এটা মহিলাদের স্বভাব, এখন থেকে পুরুষদের। কথা কন আছে? আপনাদের জয়পুর হাটে নাই? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এলাকার মানুষ সব আল্লাহর ওলি। রাগ করতেছেন মনে হয়? এ বাজান জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। আজে বাজে অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। কথা কন? 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে দুঃখী মানুষের উপকার করার জন্য। আর আমরা পুকুরের ঘাট বানায় চতুর্দিকে কাঁটা তারে বেড়া দিয়ে লেখে তালুকদার সাহেবের পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। আছে? পুকুরের গরম দেখা মরার পরে টের পাইবেন। কথা কন ঠিক কিনা? আপনি মানুষের কল্যাণে, মানুষের উপকারে কিছু কাজ দুনিয়ার জমিনে করেন, আল্লাহ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? এই যে শীতের দিন প্রচন্ড ঠান্ডা, শরীরের ভিতরে আরে কত কষ্টকর শীত লাগে, কত দুঃখী মানুষ পথে পথে পইরা আছে, বাজার রেল স্টেশনে পইরা আছে, কত দুঃখী মানুষ একটা কম্বল চাদর কেনার টাকা নাই। আল্লাহ ধনী বানাইছে, টাকাওয়ালা বানাইছে, সম্পদ দিয়েছে, মেহেরবানি করে ওখান থেকে কিছু টাকা দিয়ে একটু গরিবের গায়ে এই শীতের দিনে শীতের কম্বল কিনে দেয়। আরশের মালিক আল্লাহ খুশি হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? শীত বস্ত্র বিতরণ করেন বাজানে গো, মানুষকে দেওয়ার মধ্যে দেখবেন শান্তি আছে, তৃপ্তি আছে, ভালো লাগা কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে কত দুঃখী মানুষ পড়ে আছে, একটা কম্বল দেন না তাদের গায়ের ভিতরে জড়ায়া দেন। এ বাজান গো আমার, দুনিয়াতে আজকে দুঃখী মানুষের গায়ে যদি শীতের কম্বল তুলে দিতে পারেন, দুঃখী মানুষের গায়ে যদি শীতের চাদর তুলে দিতে পারেন, আরশের মালিক আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনার জন্য এই দান, এই ত্যাগ, এই যে বিলানো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে দুনিয়াতে উত্তম জাযা দান করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, দেন দেন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে দেন। গরিব মানুষকে একটু শীতের ভিতরে কম্বল বিতরণ করেন, প্রচন্ড কনকনে শীত,
উত্তরবঙ্গের মানুষ আমরা বুঝতেছি শীতকালে বলে এ বাজারে যারা গরিব মানুষ আছে একটা কম্বল কেনার টাকা দেয়, একটা ল্যাপ বানানোর টাকা নাই, কত দুঃখী মানুষ। ওদের জন্য কি আপনাদের একটু মায়া লাগে না? এ বাজানে যান, ওই গরিব দুঃখী মানুষের মাঝে একটু শীতের কম্বল বিতরণ করেন। যেখানে গরিব মানুষ শুয়ে আছে, যান না একটা কম্বল নিয়ে তার শরীরের উপরে কম্বলটা দিয়ে দেন। হে বাজান গো আমার, দুনিয়াতে আল্লাহ সম্পদ দিয়েছে শুধুমাত্র একার জন্য নয়, এই সম্পদ থেকে কিছু টাকা মানুষের মধ্যে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিনকে টাকা দেয়, মুমিন সেই টাকা দিয়ে সমাজে ভালো ভালো কাজ চালু করবে, ভালো ভালো কাজে তার অর্থকে ব্যয় করবে। মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দেবে, পুকুরের ঘাট বানায় দেবে, গরিব দুঃখী মানুষকে কম্বল কিনে দিবে, শীতের পোশাক কিনে দেবে, শীত বস্ত্র কিনে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান দিয়ে গান শোনা যাবে না। কথা কেন আছে না নাই? যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবান নাচে কোমর দোলায়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কোন ঠিক কিনা? এই যুবক আজে বাজে গান বাজনা শ্রবণ করা যাবে না। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মাইরা 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল, এখন মরে গান শোন, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ঘুমের মধ্যে চলে গেলা, এই ঘুম যদি না ভাঙে